সেখানে সারা পৃথিবীর যত ইসলামী চিন্তাবিদ, কাবার ইমাম, মসজিদ নববীর ইমাম হাসান তুরাবি সুদানের, তারপরে ইন্ডিয়ার জাকির নায়েক, আরো যা যা ছিল সব সেখানে হাজির। বাংলাদেশের আল্লামা সাইদি গফরাহুল্লাহ, সেখানে প্রধান অতিথি ছিলেন গোলামে আজম। আমরা চিনলাম না লোকটাকে। আল্লাহ সাইদি সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। চিনেন তো আপনারা? কথা যা বলেছেন সব সত্য হয়নি বোধহয়। কোনটা বাকি আছে বলেন? আমি চাঁদার সাথে বসা, উনি যদি আদর না করতেন আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না। ওনার আদরে আজকে যত হুজুর বলেন সবগুলো একজনকে কপি করে, তিনি হলেন আল্লামা সাইদি। সাইদি সাইদি আর আল্লামা সাইদির উত্থান হয়েছে আপনাদের এই এলাকায়, এই সাতক্ষীরা, এই শ্যামনগর, এই কালীগঞ্জ, এই দেবহাটা, এই সমস্ত অঞ্চলে তিনি বলেছেন আমাকে সাইকেল চালিয়ে চালিয়ে তিনি মাহফিল করেছেন। বগুড়ার এক মাহফিলে তার পাশে বসা তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে, আমাকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়া হয়, যারা আমাকে মেরে ফেলবে 1 বছর না যেতে তাদের গোষ্ঠী আল্লাহ নিপাত করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে খুন করা হলো। 5ই আগস্ট এরা কোথায়? এরা কোথায়? কোথাও নাই। এই জন্য আমরা কোরআন ধরে থাকবো। আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদেরকে 1 তারিখে ব্যান করে দেয়া হলো। কোরআনের নামে কোন দল বাংলাদেশে চলতে পারবে না। আল্লাহ বললেন জমিন আমার, হুকুম চলবে কার? কোরআন আমার, হুকুম চলবে কার? কোরআনকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা কোরআনকে নাজিল করেছি জিকির হিসাবে। এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আমাদের প্রিয় রাসূল কোরআন পড়ছেন, উম্মে জামিল হাতে করে কি নিয়ে আসলেন? সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করছেন আইনা মুহাম্মদ, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়, তোমার মোহাম্মদ কোথায়? আবু বকর বললেন একটু আগে এখানেই বসা ছিল। রাসূল কোথায়? কোথায়? একটু আগে এখানেই বসা ছিল। রাসূল কিন্তু ওখানেই বসে আছেন। আবু বকর দেখছেন কিন্তু জামিলা দেখছে না। কয় বলে দিও তোমার সাথীকে যে সূরাটা নাজিল হয়েছে এটা তার জন্য সুপ্রদ নয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আমাদেরকে রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরা হলো উপদেশ বাণী যারা আল্লাহকে ভয় করবে। কারা আল্লাহকে ভয় করবে? সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আরে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। মসজিদ আবাদ করবে তৌহিদবাদীরা, কোন মুশরিক যেন মসজিদ কমিটির মেম্বার না হয়। কার কথা? এরপরে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েমের আন্দোলন করেছে। একটা দল শুধু নামাজ কায়েমের আন্দোলন করে সারা পৃথিবীতে। দলটার নাম কি? আরো জোরে বলেন। বহু পীরের মুরিদ আছে নামাজ পড়ে না, আছে না নাই? বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি সাক্ষী। এক হুজুরের সাথে ওয়াজ করেছে আপনাদের এই সাতক্ষীরা, নাম বলবো না। শুইলাম, ফজর উনি উঠলেন না। 8টার সময় নাস্তা খেতে উঠলেন। আমি বললাম চাচা ফজর? কয় যেই ওয়াজ করছি 2 বছর ফজর না পড়লে হইব। কিন্তু যেই দলের লোকদেরকে ফাঁসি দেয়া হলো সেই দলের কোন কর্মী যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে কর্মীর খাতায় তার নাম থাকবে না। ঠিক না ঠিক? কোন দায়িত্বশীলকে শপথ দেয়া হয় না
যতক্ষণ তার নামাজ 142 ওয়াক্ত জামাত না হয়। এই গোপন কথাগুলো বাহিরের লোকেরা জানে না। প্রত্যেকেই প্রত্যেককে ধরে, যেমন ধরতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখনই দেখতেন কেউ মসজিদে আসে না, বুঝতেন সে হয় মুনাফিক, না হয় কাফের, না হয় কি কাফের। তা না হলে তো মসজিদে আসতো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহর মুমিনের খাতায় আল্লাহ তাদের নাম তুলে নেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন দিয়েছি তোমাদের জন্য উপদেশ বাণী। রমজানের শুরু থেকে আমরা পরিকল্পনা করব প্রত্যেক দিন 1 পারা পড়ব। কয় পারা? 1 পারা। আপনারা শুনে খুশি হবেন, এই দলটা কর্মসূচি নিয়েছে প্রত্যেকের কাছে কোরআন পৌঁছাবে। এই রমজানে একজন লোক যেন কোরআনের বাহিরে না থাকে। আমরা যদি কোরআন না পড়ি, কোরআন কোনো সওয়াব আমাদেরকে দিবে না। এই কোরআনের কারণেই রমজানের এত গুণ, ঠিক না ঠিক? অন্য কোন দিবস পালিত হয় 1 দিন, আর কোরআনের বিজয় দিবস 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনই সমান। কিছু ভুল হাদিস আমাদের সমাজে চালু আছে। যেমন চালু আছে 10 দিন প্রথম হলো রহমতের, মধ্যখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। রাসূল বলছেন না, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। কালকে থেকে যখন আমরা সেহরি খাবো, তার আগে আমরা নামাজ পড়বো। আমার নবী দৈনিক 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। আর আমরা কিলাকিলি করতেছি 20 রাকাত না 8 রাকাত। হিসাবটা নেন, রাসূল 51 রাকাত পড়তেন। তাহাজ্জুদ তিনি 8 রাকাত পড়তেন, এটা ফরজ ছিল। আহলে হাদিস দাবি করো তোমরাও কিপটা। আহলে হাদিস বলতে কোনো দল থাকবে না। প্রত্যেক ইমাম আহলে হাদিস ছিলেন, একজন ইমাম হাদিসের বাহিনী ছিলেন না। তোমরা আলাদা হও কেন? আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা কি হাদিসের বাইরে নাকি? প্রত্যেক ইমাম কি ছিলেন? আহলে হাদিস ছিলেন। কি ছিলেন? আরে কথা বলেন না কেন? আমরা যে হাত বাঁধতেছি, এটা হাদিসে আছে না নাই? আমরা যে হাত ধরতেছি, হাদিসে আছে না নাই? এখন কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ বুকের উপর হাত বাঁধি, কেউ নাভির নিচে। কিন্তু নামাজের মধ্যে কোনো পার্থক্য। রুকু সবাই কয়টা করি? 1 রাকাতে রুকু কয়টা? সেজদা কেউ যদি 2টা করে, আমরা তাকে মানব না। সব নামাজের ফ্রেমগুলো এক, কিন্তু আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? এই জন্য আজকে শপথ নেব, আমরা কোন দল বুঝি না, আমরা মুসলমান। আমরা নামাজ কায়েম করব, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিব। কিবলামুখী হয়ে থাকবো, যেখানেই বসবো কোনমুখী হয়ে? কিবলামুখী। কারণ রাসূল বলছেন যারা কিবলামুখী হয়ে বসে, কাবার থেকে নূর আল্লাহ তাকে উপহার দিয়ে দেয়। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফিতে বলছেন, I found whole world occupied by darkness except 2 places. আমি যখন চাঁদে গেলাম, আমি চাঁদ থেকে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, শুধু 2টা জায়গায় আলো জ্বলছে। কয় জায়গায়? 2 জায়গা থেকে নূর উঠছে আকাশের দিকে। আমি জমিনে এসে দেখলাম ওই 2 জায়গার একটা হলো মক্কা, আর একটা হলো মদিনা। দে দে পালে তুলে দে, এটা আমাদের গান। এখন কেলকাটার ভাইরাও গায়। আমরা এত অখুশি নই, তবে লেংটি পরে কিন্তু কই মক্কা মদিনায় ঢুকতে পারবে না। কি পড়তে হবে? কি পড়তে হবে? দে দে পালে তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তোর হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ মদিনার স্বপ্ন আমাদেরকে দান করেন, মদিনাতে আমাদের কবর দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা অরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনা যেতে চান তো? চান তো? যারা চায় ওরা হৃদয় থেকে যদি এই দোয়াটা করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেখানে শুয়ে আছেন সেখানে আমার মাটির ব্যবস্থা করে দেন।
আপনার দোয়া কবুল করবেন কে? যেখানেই আপনি মারা যান মদিনার সাথে আপনাকে সংযোগ করে দিবেন কে? শুধু একটা জিনিস থাকতে হবে, সবচেয়ে বেশি জিকির করব কার নাম, সবচেয়ে বেশি পড়ব কোন কিতাব। আজকে প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই, আজকে হাই স্কুলগুলোতে পড়াশোনা নাই, ঠিক না ঠিক? আজকে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে মোবাইল ধরে দেয়া হয়েছে। আপনারা যেই মাহফিল করছেন এগুলো আরো 1000 গুণ বাড়িয়ে দেন, এগুলো বেশি বেশি করে করেন। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? এই বৈষম্য বিরোধী ছেলেরা যারা হাসিনাকে তাড়িয়েছে তারাই মাহফিলগুলোতে বেশি, ঠিক না ঠিক? এখানে যদি তারা না থাকতো কোথায় থাকতো বলেন? কোথায় থাকতো? থাকতো ঘরে। ঘরে থাকলে কি করতো? কি করতো? এই ডানে ডানে, বামে বামে, মার মার। ঠিক কিনা? কি সর্বনাশ করেছি আমরা বাচ্চাদের। আর আজকে দেখেন আমার ঘরেও আল্লাহ 4টা ছেলে দিয়েছেন। আমি দেখলাম স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, দিলাম হেফজোখানায়। আপনারা খুশি হবেন, আমার যমজ 2টা ছেলে, আজকে তার ওস্তাদ বলল একদিনে 19 পৃষ্ঠা পড়া দিয়েছে। খুব আহামারি ব্রেনের ছেলে না, দুষ্টের হাড্ডি। আমি একদিন ঘরে একা ঢুকলাম, দেখি যে ঘরে ভিতরে বলতেছে এই মার 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 ডান দিকে। আমি চিন্তা করলাম কিরে মারামারি লাগলো কই? ঘরে ঢুকে দেখি যে আল্লাহর ওলি বসে আছে। আমি বললাম কিরে মারতে কইছ কে? কয় আব্বা কই কিছু না তো। এই কে রে মারতে কইছ? চিন্তা করলাম আহা এই ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের হাফেজরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না ঠিক? কিন্তু সরকারি ভাবে এদের কোনো স্বীকৃতি, একটা হেফজোখানার বেতনও কোন সরকার দেয়নি, অতীতেও দেয় নাই, বর্তমানেও দেয় না, ঠিক না ঠিক? কত কষ্ট করে এরা হেফজোখানায় পড়ে। তারপরেও সারা পৃথিবীতে 1 নাম্বার পজিশনে বাংলাদেশের হাফেজ। যখনই সৌদি আরবে কম্পিটিশনে যায়, সৌদি আরবের ছেলেরা দেখে বাংলাদেশি আছে কিনা, ও বেঙ্গলি যা ইয়া সাতেন খালাস, বাংলাদেশিরা আসছে আর করার দরকার নাই, লইয়া যাবে সব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি না কম? আর সাতক্ষীরার পোলাপানের ব্রেন আরো বেশি না কম? কারণ নদী বেশি যেখানে ব্রেন বেশি সেখানে। সব নবীরা নদীমাতৃক এলাকায় এসেছেন। এই জন্য আজকে একটা শপথ নেব, আজকে এখান থেকে গিয়ে আমাদের ছেলে মেয়ে সবগুলোর হাতে কোরআন দেব। রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আপনি যখন বাচ্চাকে হেফজোখানায় দিবেন লাভ হবে কি জানেন? বাচ্চা পড়বে, আপনার আমলনামায় উঠবে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আরাফার ময়দানে গেলেন, একজন সাহাবীর সাথে দেখলেন 4-5টা ছোট ছোট বাচ্চা। সাহাবী হাঁটতেছেন, বাচ্চারাও হাঁটতেছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন? বলছে শোনো সাহাবী, এই বাচ্চাগুলো কার? বলছে আমার। বলছে এদের কোনো আমলনামা নাই, এখন এরা আরাফার ময়দানে আসছে, এদের হজ কবুল হয়েছে, কিন্তু এদের সওয়াবটা আল্লাহ ওর পিতামাতার আমলনামায় দিয়ে দিয়েছে। আমাদের প্রাইমারি স্কুলে 1,20,00,000 ছেলে প্রতিদিন যায়, একটা সালাম পর্যন্ত তাদেরকে শিক্ষা দেয়া হয় না। আমাদের বাচ্চারা স্কুলে যায়, মুখে কোনো সালাম, পতাকা যখন উঠায় তখনও কোনো সালাম। এই 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 পতাকা উঠলো কি গরু খেদাও? আর স্যাররা যখন বাচ্চাদেরকে দেখে কয় কি রে? বাচ্চা কয় স্যার সালাম নাই, দেখবেন না স্যার। ছাত্র নেতারাই তো সালাম জানে না। আপনাদের এই এলাকার একজন নেতা আছে, আমি নাম বলবো না, উনি চোখে কম দেখতেন। ইলেকশনের আগে দিয়া মানুষ কইতো যে যেটা দেখবেন সালাম দিবেন। এই সালামের শুরু আসসালাকুম আসসালাকুম আসসালাকুম। এই সালাম উনি আমারেও দিচ্ছেন, আসসালাকুম। আরে হ্যাঁ কিসের আসসালাকুম? এই আপনি কে?
কয় আমি এমপি ছিলাম। আল্লাহ বাবাজি সালামটা একটু শিখেন। আসসালামু আসসালামু ও রাহমাতুল্লাহি। মসজিদে গেলেই তো সালামটা সহি হয়, ঠিক না ঠিক? সারা প্রত্যেক নামাজে শেষে আমরা কি দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশের একজন ইমাম নাই যার সালাম ভুল, সব ইমামের সালাম কি সহি। এরা মসজিদে গেলে এদের সালামটা সহি হয়ে যেত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফ যারা গ্রহণ করবে কোনোদিন তারা কষ্টে থাকবে না, দুনিয়াও শান্তি আখিরাতেও। একটা ছেলেকে ধরে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে টেনে খুলে ফেলা হলো, তার চুলগুলো সাবাল দিয়ে উঠে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহার শিক ভরে দেয়া হলো। 3 মাস ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। কি নাম? কি নাম? এখনো আছে না নাই? আগের চেয়ে সুস্থ কে করে দিয়েছেন? কেন সুস্থ? আল্লাহ বলছেন, আমার দল যারা করবে, আমাকে যারা রব মানবে, তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া যাকাত। আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলবে, জামাত বিয়ে কথা বলে, এদেরকে দল থেকে বের করে দাও। 17 বছর তোমরা দেশকে স্বাধীনের জন্য রক্ত দিয়েছো, ঠিক না ঠিক? তোমরা পরিশ্রম করেছো, জামাতও পরিশ্রম করেছে। আমরা যদি একসাথে থাকি তাহলে এদেশে কোরআন কায়েম হবে, ঠিক না ঠিক? কোন হুজুর, বহু হুজুরকে আমরা চিনি যারা বিগত 17 বছর ওই দলের সাথে ছিল, কিন্তু আমরা এখন চাই আমরা সবাই একসাথে হই, ঠিক না ঠিক? এক পাল্লায় আমরা আসবো, এক আল্লাহর আইন আমরা চাই। কারণ আমাদের শরীর চলে আল্লাহর আইনে, আকাশ চলে আল্লাহর আইনে, আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে কার আইনে? কিভাবে ওই আল্লাহর আইনের বাহিরে যেতে চান? আল্লাহ ধমক দিয়েছেন, যদি আমার আইন ভালো না লাগে, সৎ কাজের শাসন ভালো না লাগে, আমার জমিন সীমানা থেকে বেরিয়ে যাও, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان পড়েন فبأي آلاء ربكما تكذبان Oh man and human and jinn, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে মানুষ আর জিনেরা, তোমরা যদি আমার আইন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার নামাজ ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে বেরিয়ে যাও। যাইতে পারবেন কোথাও? আরো বড় জোরে বলেন, পারবেন? চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছেন কে? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এই উঠলেন কেন? কোরআন শরীফ পড়বো তো আমরা, প্রিয় ভাইয়েরা, পড়বো তো আমরা। 5টা আমল আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? রমজানের 5টা আমল রাসূল সবচেয়ে বেশি করতেন। প্রথম আমল, সবচেয়ে পরিচ্ছন্ন থাকতেন, রাহমাতাল লিল, সবসময় দাঁত মাজতেন। আমরা যারা মনে করি রমজানে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয়, কোন ঘ্রাণ? দাঁত মাজার পরে পেট খালি থাকার কারণে যে ঘ্রাণ হয় সেই ঘ্রাণ। আপনি 1 সপ্তাহ দাঁত মাজেন নেই, আপনার মতো খবিশের কাছে ফেরেশতাই আসবে না। আর আমাদের এখানে তো বিড়ি অবশ্য আপনারা খান না, এটা একটা ভালো দিক। সাতক্ষীরার লোকেরা বিড়ি খায় না, জর্দাও খায় না। এরকম খায় কিনা? এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ইসলামের নাই। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। প্রথম পবিত্রতা। 2 নাম্বার, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন রাহমাতাল লিল
এই রমজানে তিনি প্রতিদিন 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত করে পড়তেন, কোন আয়াতে 50-এর নিচে পড়তেন না। আপনি যদি 8 রাকাত পড়েন, 50 আয়াত করে পড়েন, আর আমাদের মসজিদগুলোতে খতম তারাবি হয় আরো বেশি, কিন্তু এত দ্রুত পড়ে আমরা কিছুই বুঝি না। আল্লাহ বলছেন হদর পড়বা না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মসজিদে যখন আপনি পড়বেন তারতিল পড়বেন, আপনি কখনো দৌড়াদৌড়ি করবেন না, স্বাভাবিকভাবে যেমন আপনি টেনে টেনে পড়বেন ওইভাবে পড়বেন। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যারা জান্নাতি হবে বলবেন অতলু আর তাকে, তুমি যেমন নামাজে পড়েছো ওইভাবে তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে যেতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তো থেমে থেমে পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ার পরে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছেন। এইজন্য কোরআনকে আমাদের প্রথম সিলেবাসে নেব। 3 নাম্বার, রাসূল সবচেয়ে বেশি দান করতেন রমজানে, আমরাও দান করব। রাসূলের কাছে যে যা চাইতো তাকে তাই দিয়ে দিতেন রাহমাতাল লিল। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আপনারা জিহাদ করবেন তো ইনশাআল্লাহ? 17 রমজানটা ধরে রাখেন জিহাদের জন্য। আমরা বদরের যুদ্ধের হাতিয়ার গর্জন করে আমরা এটাকে শানিত করব, ঠিক না ঠিক? প্রত্যেকে যুদ্ধের প্রস্তুতি নেন। রাসূল বলছেন, আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মতই না। আজকে আফগানিস্তানকে সবাই কি করে? কি করে? আফগানিস্তানে কারা ক্ষমতায়? আফগানের জামাত। জামাত কিসের তালেবান আর হালেবান? প্রথম কইছে মোল্লারা দেশ চালাইব কেমনে, এখন কয় মোল্লাদের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। আমেরিকা বলছে তোমরা 3 বছরে দেশকে এত উন্নত করলা কিভাবে? আগে তোমরা সারা দুনিয়া থেকে ভিক্ষা খাইতা, বাংলাদেশের লোকেরা তাদের জন্য ভিক্ষা পাঠিয়েছে। এখন হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর সিস্টেম? তোমাদের সিস্টেম এত উন্নত হলো কেমনে? তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও চাই ক্ষমতায় বসবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে চোরের চুরি বন্ধ, জিনাকারের জিনা বন্ধ, মদখোরের মদ বন্ধ, আমাদের কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, আমরা মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অবিচার অনাচার সব কাদের জন্য? মেয়েদের জন্য। স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? কোথায় যায়? মেয়েদের স্কুলের সামনে যায়। গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাস ট্রাক ভ্যান ট্রাকেরা অ্যাক্সিডেন্ট করে কি দেখে? আপনাদের এখানে আসার সময় আমি পথে একটা মেলা পাইছি, একটা পূজা হচ্ছে। কি পূজা? হ্যাঁ, আমি মনে করছি আমার মাহফিল বুঝি ওটা। আমার গানের লোকেরা টুপি টাপি মাথায় দিয়ে বসে, এখনই আমাদের ওয়েলকাম জানাতে আসবে। দেখি যে কি ব্যাপার? আহারে, আফসোস এদের জন্য। এদেরকে আমাদেরকে ফিরাতে হবে, এদেরকে আমাদেরকে কোরআনের দিকে আনতে হবে, এদেরকে আমাদেরকে ইসলামের দিকে আনতে হবে। এরা জানে না, মূর্খ জাতি, ঠিক কিনা? মাটি দিয়ে একটা জিনিস বানায়, আবার এটাকে এমনি এমনি করে আবার পানিতে নিয়ে চুবায়, ঠিক তবে ঠিক? কি করবে এরা দিশা পায় না। আর আমাদের ইসলামের সব নির্ধারিত আছে না নাই? যখনই কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন আপনার চোখের নূর শেষ। যখনই কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন আপনার চোখের কি হলো? জিনা হলো। জানাল উয়ুনান নাজার। এই জিনা থেকে যখন বাঁচবেন আপনার চোখটা কার জন্য কাঁদবে? আল্লাহর জন্য কাঁদবে। এইখানে দেখলাম হায় হায়, ছেলে আছে মেয়েও আছে। যেখানে ছেলে মেয়ে একসাথে সেখানে কোনো বরকত থাকে না। অনেক মিছিল দেখবেন ছেলে মেয়ে হাতে হাত দিয়ে মিছিল করে। রাসূল বলছেন যেই ছেলে আরেকটা অন্য মেয়ের হাতে হাত দেয় তার মাথায় পেরাগ মেরে মাথা ছিদ্রি করলে যেমন শরীরের ক্ষতি হয়, তেমনি তার ঈমান শরীর থেকে বিদায় হয়ে যায়। ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটির সামনে কালকে ছিলাম, রাজশাহী।
দেখি ইউনিভার্সিটির মেয়েরা ছেলেরা গলায় হাত দিয়ে দিয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। কি হবে এই পড়াশোনা দিয়ে? আপনার ছেলে মেয়েদেরকে কোথায় দিয়েছেন? প্রিয় ভাই বোনেরা, হাত পা ধরে বলছি, আপনার ছেলে মেয়েকে একসাথে কোরআনী আন্দোলনে প্রবেশ করিয়ে দেন। আপনি কোরআনী আন্দোলনে ঢুকেন, আপনার বাচ্চাদেরকে দেন। এই এলাকায় স্কুল কলেজে এরকম ছেলে পাওয়া যায় যারা কোনো মেয়ের দিকে তাকায় না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরা কারা? কি নাম? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সহযোগিতা করেছে এরা কারা? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনার মেয়েকে যদি আপনি পর্দায় রাখেন, আপনাকে নেককার হিসাবে ঘোষণা দিবেন কে? আর আপনার মেয়ে কোথায় যায়, কোথায় প্রাইভেটের নামে কি করে আপনি খবর রাখেন না। রাসূল বলছেন আপনার নাম দায়ুসের খাতায় আল্লাহ লিখে দিবে। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথম ব্যক্তি মদমেনে খামার, যারা মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, জর্দা খায়, পান খায়। না, পান খাবেন কিন্তু জর্দা খাবেন না। যাদের বয়স 30-এর উপরে পান খান, পান খেলে মুখে দুর্গন্ধ হয় না। পান খেলে মুখটা কি থাকে? পরিষ্কার থাকে। কিন্তু পানের সাথে কি খায়? এত সুন ওয়ালেও লাগায় না মানুষ। আপনার লিভার শেষ, আপনার মুখ শেষ, আপনার পাকস্থলী শেষ। আপনি কেন আপনাকে ধ্বংস করবেন? লা তালকু আইদিয়াকুম লা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি কেন আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন? 2 নাম্বার, যারা পিতা মাতার অবাধ্য, মা বাপের খেদমত করে না, কোনখানের কোন পীরের কাছে গিয়ে নিজের সব দিয়ে আসে, এরকম লোক আছে না নাই? পীরের দরবারে পড়ে থাকে। শুনে রাখ, সারা দুনিয়ার সব পীর, সব বুজুর্গ একসাথ হলেও তোর মায়ের একটা আঙ্গুলের সমান হবে না। সারা পৃথিবীর সব আলেম ওলামা একসাথে মিলে দোয়া করলো, আর আপনার আব্বা দোয়া করলো, আল্লাহ আমার ছেলেটাকে নেককার বানায়া দেন। কারটা আগে কবুল হবে? বাপেরটা। আল্লামা সাইদি, আমি দেখেছি নিজে, কোন মাহফিলে আসার আগে বাপ এরকম চেয়ারে বসতো, বাপের পায়ের কাছে তিনি বসে থাকতেন। এত বড় মানুষ, লম্বাও তো কত সুন্দর ছিলেন, দেখছেন না আপনারা? উনি বসে থাকতেন আর ওনার আব্বা এরকম মাথায় হাত দিতেন। হাত দিয়ে বলতেন, আল্লাহ আমার ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানিয়ে দাও। কি বানিয়ে দাও? প্রথম বাপের কাছে, এরপরে গিয়ে পড়তেন মায়ের কাছে। বাপের কাছে থাকতেন 5 মিনিট, মায়ের কাছে থাকতেন 15 মিনিট। ওই যে বন্টন, মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। যতক্ষণ পর্যন্ত মা চোখের পানি ছেড়ে বিদায় করতো না, ততক্ষণ পর্যন্ত মায়ের পায়ের সামনে এই বড় মানুষটি বসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত। পিতামাতার রাগের সাথে কার রাগ জড়িত? আল্লাহর রাগ জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর ফারুকের ছেলে ইবনে ওমর বিচারে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করেছেন, কিন্তু তিনি এখন আমার বউকে পছন্দ করেন না। 1 দিন, 2 দিন, 3 দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ইবনি ইসমা, হে ওমরের সন্তান ইবনে ওমর, শুনো, জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা মা মা, মায়ের কথা সবচেয়ে বেশি এসেছে কোথায়? এই কোরআনে। 3 নাম্বার, যারা দায়ুস। দায়ুস কারা? আপনি আপনার বিবি কোথায় যায় আপনি জানেন না। আপনার মেয়েটা প্রাইভেটের নামে কোথায় কি করে আপনি জানেন না, আপনি দায়ুস। এত অধপতন হয়েছে বাংলাদেশের মানুষের, নিজের মেয়ের পুলিশে দিয়েছে, নিজের মেয়ে সে বিদেশে পাঠিয়েছে। স্বামী বাংলাদেশে, মহিলা বিদেশে, আছে না নাই? আপনি দায়ুস, আপনি জান্নাতে যেতে পারবেন না। মেয়েদেরকে ফুটবল খেলতে দিয়েছে, এই বাদামগুলো কিনো তোমরা, এই বেচো, এই হাঁটো, তুমি বেচো। তোমার টাকা চুরি করার কারণেই তো হাসিনা আজকে দেশকে লুট করেছে।
তোমার টাকা চুরি করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী মেম্বার না, ঠিক কিনা? এই জন্য এই বাদাম বেচতে হয়। উঠো, বিক্রি করো। মাহফিলে যত দোকানদার আসে আপনারা কিনবেন, আপনারা এদের জিনিস ডাবল দামে কিনে নেবেন। কারণ কি জানেন? কোরআনের বাগানে আসলে মানুষের মন নরম হয়। যেমন জুমার দিন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কেন? সেজদা দিলে কি নরম হয়? মন নরম হবে, মানুষ বেশি দান করবে। এরা সামান্য জীবিকা নির্বাহের জন্য দেখেন বাদাম নিয়ে ঘুরতেছে, এদেরকে ধমক দেয়। আর যারা হাজার কোটি টাকা চুরি করেছে তাদের ধরা ছোঁয়া বাহিরে। শুধু ইসলামী ব্যাংক থেকে ৮৬,০০০ কোটি টাকা লুট হয়ে গেছে। কিভাবে দেশ চলবে? আমরা একজনের উপর তাওয়াক্কুল করি। ৩টা আমল যারা করবে রাসূল বলেছেন তারা সবাই বিনা হিসাবে জান্নাতি। আবু বকর হাদিসটি বর্ণনা করছেন, রাসূল বলছেন, ও আবু বকর, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ সেখানে থাকবো নাকি? রাসূল বললেন, আবু বকর, আমার মনে হয় তুমি তাদের মধ্যে একজন হয়ে যাবে। আল্লাহ এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে কিনা যেই আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে? রাসূল বললেন, 3টা আমল। কয়টা? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, তাবিজ কবজ ঝুলাবেন না। কার নামে ফু দিবেন? আরো জোরে বলেন। আল্লাহর নামে ফু দিয়ে 10টা ছাগল নেন, 30টা ছাগল নেন, হালাল। আবু সাইদ খুদরি নিলেন, বুখারীর হাদিস। তিনি এক এলাকায় গেলেন 40 জন নিয়ে। কয়জন? রাসূল যখন কোন সৈন্য বাছাই করতেন, হয় 4 জন, না হয় 40 জন, না হয় 400 জন, না হয় 4000। কারণ রাসূল বলতেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে সেই শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদাল। 4টা সংখ্যা নিতেন। কেন? আমি নিজে নিজে একটা ব্যাখ্যা পেয়েছি। ব্যাখ্যা হলো, রাসূলের নাম কোরআনে মুহাম্মদ এসেছে কয়বার? 4 বার। আসমানি বড় বড় কিতাব কয়টা? জোরে বলেন। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আসল ব্যাখ্যাটা জানেন কে? আল্লাহ আসল ব্যাখ্যাটা ভালো জানেন। রাসূল আবু সাঈদ খুদরির নেতৃত্বে পাঠালেন, যাও জিহাদ করে আসো। জিহাদ করতে রাজি আছেন তো? একটা দল ছাড়া আর কোন দলের কাছে জিহাদ নাই। একটা দলকেই ইসলাম বিরোধীরা, মুশরিকিরা সবচেয়ে বেশি টার্গেট করেছে, আর কোন দলকে নয়। ঠিক না বেটি? তার মানে হলো এই দলটাই কার কাছে আছে? কার সাথে? আল্লাহ বলছেন, 3 বার এই জবাব দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা বলেন, এই যে লোকদেরকে ফাঁসি দিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো দোষ আছে কি? আরো জোরে বলেন, আছে কি? ওনার নামে মামলা দিলেন, জিনার মামলা। তাজুল ইসলাম বলল, ইওর অনার, হে বিচারপতি, could you call that girl to the court? ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। কোর্টে আনা হলো। তাজুল জিজ্ঞেস করলো, মা, তোমার লজ্জাহানি করেছে কে? বলছে সাঈদী। দেখতে কেমন আলকাতরা। মা, তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? কবে? মধ্যখানে কয় বছর? 4 বছর। কোথায় হয়েছে এটা? রুহের জগতে নাকি? কত বড় শয়তান দেখেন। এইবার এই ক্যাঙ্গারু কোর্টের বিচারপতিকে তাজুল বলল, ইওর অনার, বিচার আপনার হাতে। সেই শয়তান নির্দেশনা দিল, তাজুলকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত তার আগা মাথা পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়া হলো। আর তাকে কোর্টে উঠতে দেয়া হলো না। সব কিছু করার পরেও শেষ রক্ষা হলো না। কারণ জমিন কার? আরো জোরে চিৎকার করে বলেন, আমরা কার? হুকুম চলবে কার? তাজুল এখন আছে, কিন্তু ওই বিচারপতি এখন শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সিংহ মানুষ, চিনেন তো মানে ভাই? তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন, এই বিচারপতি শুনো, কিয়ামতের ময়দানে একটা বিচার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির আসনে থাকবেন স্বয়ং আল্লাহ।
আমি হব বাদী, তুমি হবা আসামি। বিচারপতি বলছেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি কথা ঠিক করে বলেন। বলেছেন, তিনি বলছেন, বিচারপতি আমি কথা সত্য যা সেটাই তোমাকে বলছি। তুমি বিগত 5 বছর আমাকে অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখেছ। মামলা কয়টা ছিল? কয়টা ছিল মামলা? কয়টা? কথা কয় না কে? এতক্ষণ লাগলো? 6টা ছিল মামলা। আর রবিউল ভাইয়ের কয়টা? হ্যাঁ, এই মানুষটাকে দেখে পাথরও লজ্জা পায়, এত ভদ্র, এত নম্র। সেই ঢাকা আলিয়ার ছাত্র থেকে আমি চিনি এই রবিউল ভাইকে। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। তার নামে 20টা 25টা মামলা। সাইদি সাহেবের নামে কি মামলা দিছে জানেন? সাইদি সাহেব নাকি চাঁদপুরে মাজার দরগা ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আল্লাহ প্রথম। আমরা আল্লাহ ছাড়া কারো নামে ফু দিব না। ফু দিব কোরআন দিয়ে। তাবিজ কবজ যারা বাঁধে তারা সব মুশরিক। রাসূলের কাছে 10 জন লোক কালেমা পড়তে আসলেন, 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, মা হুয়া কসুরি, হোয়াট মাই ফল্ট, হোয়াই ইউ ডিডন্ট রিসাইট মি কালেমা, আমাকে কেন আপনি কালেমা পড়ালেন না? রাসূল বললেন, তোমার হাতে তাবিজ আছে, তাবিজ খোলা পর্যন্ত তোমাকে আমি কালেমা পড়াবো না। কারণ কালেমার তাবিজ একসাথে যায় না। আমরা যে কোনো অসুস্থতায় পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা অংশ লা ইলাহা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতির একটা অংশ লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। যখনই আমরা ফু দিব কার নামে? আল্লাহর নামে ফু দিব। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন। রাসূল তিরমিজির হাওলাতে 3 বার বললেন, 3705 6 7 তিনটা একই বিষয়ের হাদিস। আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক। কুলক্ষণ সুলক্ষণ। কুত্তা কাঁদে কয় বিপদ আসতেছে, কাউয়া কাঁদে কয় গন্ডগোলের আর শেষ নাই, ডাইন হাত চুলকায় কয় টাকা আসতেছে এখনই, এখানে নাই। বাম হাত চুলকায় কয় টাকা গেল। বিবির হাত থেকে কিছু পড়েছে কয় তুই অলক্ষণা, তুই কুলক্ষণা। ভাইয়ের কাছে দোকানে গিয়েছে কিছু জিনিস আনার জন্য, ভাই নামাজ পড়ে দোকান সাজাচ্ছে, কয় ভাই মেহমান আসছে, তাড়াতাড়ি 10 কেজি চাউল বাকি দাও। সর্বনাশ, তোরে বাকি দিলে আমার সারাদিন খারাপ যাবে। কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক, শিরক, শিরক। এটা করা যাবে না। যখনই কোনো বিপদ আসে কি পড়তে হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রথমটা কি বলেন? প্রথমটা কি? প্রথমটা কি? প্রথমটা তাবিজ। বুঝছে? প্রথমটা তাবিজ। আল্লাহর নামে ফু দিবেন। কার নামে? আরো জোরে বলেন। আর ফু নিবেন মায়ের কাছ থেকে, অন্য ফালতুর কাছ থেকে নিবেন না। রুমাল টুমাল দিয়ে বসে থাকে, ভিতরে কিচ্ছু নাই, বুয়া কি পড়ে নিজেরাও জানে না। আমি দেখেছি এক পীর সাহেব কুত্তার নাম পড়ে ফু দিচ্ছে। হ্যাঁ, আপনি কুত্তার নাম পড়লেন কেন? কিতমির, আপনি কুত্তার নাম পড়লেন কেন? কয় এটা তো আসহাবে কাহফের সাথে বেহেশতে যাবে। আমি ছোটবেলার একটা ঘটনা মনে করে হাসলাম। আমার হুজুর আমাকে বলছে,
যে কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি, এ ব্যাপারে কোনো সন্দেহ? আমি বললাম হুজুর শয়তান পড়লে কয় নেকি। হুজুরে কয় তুই শয়তান পড়বি কা? আমি বললাম শয়তান কোরআনে আছে কা? আউযু বিল্লাহি মিনাশ ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির। হুজুরে কয় তোর কথার উত্তর আই দেবো না, তবে এটা জানি কোরআনের অক্ষর পড়লেই নেকি আছে না নাই? আপনি যদি কোরআনের অক্ষর শয়তানও পড়েন নেকি দান করবেন কে? তবে আল্লাহ যেটা বলেছেন সেটা পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনি যদি কোন শয়তান 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 শয়তান, সওয়াব হবে তো? কথা কন না কেন? কারণ জিকির নিতে হবে রাসূল থেকে। রাসূল যেটা জিকির করেছেন সেটাই হবে জিকির, অন্য কোনোটা জিকির হতে পারবে না। এখন আমাদের লোকেরা কত রকমের জিকির বানিয়েছে দেখেন, এটাও জিকির। আবার বিভিন্ন পীর সাহেব বিভিন্ন ওজিফা দেয়। কিসের ওজিফা দাও তোমরা? তোমাদের ওজিফা যদি রাসূলের সাথে না মিলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না, ঠিক না বেটি? আর রাসূল যেটা করেছেন সেটা যদি কোনো লোক দেয় সে আমার উস্তাদ, তাকে আমি সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে কোনো অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস। যখনই কোনো বিপদ আসে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? আল্লাহ বলছেন এই যখনই বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়বে, আমি আল্লাহ আমার সমস্ত রহমত সমস্ত বরকত তাকে দান করে দেব, আমার হেদায়েত আমি তাকে দান করে দেব। এই জন্য দেখেন জামাত ইসলামীতে যারা ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে, একজনও ফাঁসির কথা শুনে কিন্তু ইন্না লিল্লাহ পড়েন নাই, পড়েছেন আলহামদু আলহামদু। আল্লামা নিজামী বসে আছেন নিশ্চিন্ত নির্লিপ্ত, টেনশনের কোনো চিহ্ন মুখে নাই। মামুনুল হক আমাকে বলছে জেলখানা থেকে এসে, বলছে এত নিশ্চিন্ত এত নির্লিপ্ত এত সুকুন কেমনে মানুষের অন্তরে আসে আমার মাথায় ঢুকে না। নিঃসন্দেহে এরা আসল দলের লোক। বহুত কিলোকাল তারা বলছে আগে পরে, কিন্তু জেলখানা থেকে এসে সেই মন্তব্যটা আমার সামনে করেছে মামুন। আল্লামা নিজামীকে বলা হলো, পুলিশ বলল 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল। কি কথা? জল্লাদ বলছে স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? তিনি বলছেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে। সাতক্ষীরার লোকদেরকে কবুল করেছি কি করে নাই? টেনশন করবেন না, আগামী পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয় এই সাতক্ষীরাই নেতৃত্ব দিবে, নেতৃত্ব দিবে ঝিনেদা, ঠিক তবে ঠিক। কোরবানি যাদের বেশি, হক তাদের বেশি। তিনি গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা করে একটা মুনাজাত ধরলেন, ধরে বললেন আমার পরিবারের লোকেরা হয়তো আমাকে দেখতে আসবে, ওদেরকে আসতে দেন। ছেলেটা ঢুকলো, ছেলেটা ব্যারিস্টার। দোষ উঠো কেন? আপনারা ঠিক আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? অস্ত্র বানাবেন তো? সাথে অস্ত্র রাখবেন? কিসের লাঠি মিয়া? রাসূল রাখতেন তলোয়ার, তুমি লাঠি পাইছো তো? এখন রাসূল থাকলে রাখতেন AK-47। কি সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল। 24 ঘন্টার সাথে তলোয়ার রাখতেন রাহমাতাল লিল। শুয়ে আছেন পাশে তলোয়ার, এক ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে এই মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা লা ইলাহা। হাত কেঁপে কেঁপে তলোয়ারটা নিচে পড়ে যায়। এবার রাসূল তলোয়ার হাতে নিলেন, বললেন তোরে বাঁচাইবে কে? কয় আপনি। কাফেরদের কোনো গার্জিয়ান নাই, আমাদের গার্জিয়ান আছে না নাই? আমার মনে পড়লো আফগানিস্তানে একটা ছোট্ট শিশুর কথা। আমেরিকার এক সাংবাদিক এসে আফগানিস্তানের শিশুকে জিজ্ঞেস করছে হুম ডি স্কেয়ার্ড অফ?
তুমি কাকে ভয় করো? ছেলে কয় ফটল ফটল করস কেন? আফগানিস্তানের কথা কও। সাংবাদিক বুঝিয়ে দিয়েছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে আল্লাহকে। কাকে বলছে? আপনারা কাকে ভয় করেন? আরো জোরে বলেন, কাকে ভয় করি? এই জন্যই সাতক্ষীরাতে আর মাথা ঘামায় না এখন। সাতক্ষীরা ছেলেদেরকে যখন ধাওয়া দিত, এরা যাইতো ঘেরে। কোথায় যাইতো? ঘেরে। ঘেরে গেলে আর পুলিশ যাইতো না। পুলিশ ভালো করে বুঝে সাতক্ষীরার ঘেরে গেলে সুমাইবো ভালো করে। এই তো গত বছর আশাশুনিতে মাহফিলে উঠেছি আমি, কয়েক লক্ষ লোক আমার সামনে, হিন্দু একটারে দিছে সভাপতি। আমি কইলাম মাহফিলের সভাপতি হিন্দু কেন? কি আকাল পড়েছে মুসলমানদের? কয় তিনি ইউনিয়নের চেয়ারম্যান। হলো হোক না চেয়ারম্যান, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মুশরিক আল্লাহর মসজিদ, আল্লাহর কোরআনের মাহফিলে দায়িত্ব নিতে পারবে না। শোনার জন্য আসবে, তাদেরকে ওয়েলকাম জানাই, ঠিক না ঠিক? এইবার উনি ওই যে কি এমপি একটার নাম কইলেন, মন্ত্রী ছিল, ওই শয়তানরে ফোন করেছে। সেই শয়তান, দেবহাটার শয়তান, ওদিকের যতগুলো আছে প্রায় 20টা গাড়ি পুলিশ বহর দিয়ে পাঠাইছে আমার মাহফিল। পাশে ছিল উপজেলা চেয়ারম্যান। সোয়া ঘন্টা পরে দেখি যে চেয়ারম্যান নাই। আমি কই চেয়ারম্যান কই রে তুই? সাথে আমাকে কমিশনার কয় যে হুজুর পুরা মাহফিল পুলিশে ঘিরে ফেলেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমরাও পুলিশকে ঘিরে ফেললাম। একটা পুলিশকেও ছাড়বেন না মুসল্লিরা, পুলিশকে চোখে চোখে রাখেন। পুলিশ আসছে হয়তো 200, আমার মুসল্লি আছে 50,000, ঠিক কিনা? একটা মোটর সাইকেলে করে যাচ্ছি, পুলিশের গাড়ি ঢুকতেছে, আমাকে জিজ্ঞেস করে মনোয়ার সাহেবের গাড়ি কই? আমাকে কয় ভাই তারেক মনোয়ার সাহেবকে দেখছেন নাকি? আমি কইলে হ যাইতে আছে। তোরা তো আজকেরও বেকুব, কালকেরও বেকুব। একটা দোয়া সব সময় সাথে রাখবেন, সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত, ওয়াজআলনা, পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি এটা পড়বেন, শত্রুদের সামনে দিয়ে আপনি যাবেন, শত্রুরা আপনাকে দেখবে না। আমি এসে আমার গাড়িতে উঠে গেলাম, পরের দিন আরেকজন হুজুর এদিকে ওয়াজ করতে গেলেন। হুজুর রোকন হয় না, এই জন্য নাম বলবো না। আমার মুখে নাম আসতে হলে মিনিমাম রোকন লাগবে। রোকনটা হলো মুসলমানিত্ব রক্ষা করার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড। এরা কোনো কবিরা গুনাহ করতে পারে না, এরা কোনো ফরজ ওয়াজিব ছাড়তে পারে, ছাড়লে এদেরকে কৈফিয়তের আন্ডারে আসতে হয়, ঠিক কিনা? মিনিমাম স্ট্যান্ডার্ড। ওই হুজুর আসতেছে ওয়াজ করে, পুলিশে ধইরা থানায় মাত্র 12 লাখ টাকা খাইয়েছে। 12 ঘন্টা বসায় রাখছে থানায়। কিন্তু এখনকার পুলিশেরা ভালো, ঠিক কিনা? কথা কর না কে? এখনকার পুলিশেরা কেমন? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, চেহারা দেখলেই তো বোঝা যায়। আমাকে নিয়ে আসছে প্রিন্স, আল্লাহ প্রিন্সকে ইসলামের জন্য কবুল করুক, প্রিন্সের পরিবারকে কবুল করুক। যতগুলো আমার পুলিশ সদস্য আছে এদেরকে আপনি আদর করবেন, খাওয়াবেন, এদেরকে ঈদে চাঁদে বাড়ি নিয়ে যাবেন, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হাসিনার 17 বছরে, ঠিক না বেটি? অল্প কিছু পুলিশ সুবিধা নিয়েছে, কিন্তু অধিকাংশ পুলিশ গুমরে কেঁদেছে, তারা ঠিক মতো পরিবারের সময় দিতে পারে নাই, ঠিক না বেটি? এই জন্য মজলুম আছে যেখানে আমরা আছি, মজলুম আছে যেখানে, আত্মাদের সাথে আমরা আছি না নাই? জামাত ইসলামের আমির কি নাম? কি নাম? কি চিনছেন আপনারা এই লোকটারে? একে পুলিশ অন্তত 100 বার ধরছে। যতবার ধরেছে বলছে স্যার আপনার বাড়ির অ্যাড্রেস দেন না কেন? কয় কিতা কইতাম, তোমরা হাসিনা আমারে গত 17 বছরে 500 বাড়িতে রাখছে, কয় বাড়ির অ্যাড্রেস আমি লিখতাম? কয় লেখার খাম নাই, ঠিক আছে আপনার বাড়ি নাই। এই আমার ময়না ভাই, 6টা মামলা যদি থাকে, 6 দিন যদি সপ্তাহে কোর্টে থাকতে হয়, এর লাইফটা কেমনে চলবে বলে? এরকম অজস্র ভাই বোন আছে না নাই?
বোনদেরকেও তারা ছেড়ে দেয়নি। রাজশাহীর সবচেয়ে বড় ডাক্তার ফাতেমা, স্পেশালিস্ট ফাতেমাকে তার চেম্বার থেকে উঠিয়ে নিয়ে গুম করে দেয়া হয়েছে। 5ই আগস্ট যখন আল্লাহ তাদেরকে উড়ায় নিলেন, ওই ফাতেমাকে পুলিশ সসম্মানে এনে তার বাড়ি রেখে যায়, রাজশাহীর সবচেয়ে দামি। সেজন্য আমরা কোরআন নিয়ে থাকবো। মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন নিয়ে যারা থাকবে তাদেরকে হেফাজত করবেন কে? জামাতকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন। আমাদেরকে হেফাজত করেছেন কে? কোরআনের পাখিকে হেফাজত করেছেন কে? তার ছেলেদেরকে হেফাজত করে দিয়েছেন কে? রবিউল বাশারের মতো আল্লাহর ওলিকে হেফাজত করে দিয়েছেন কে? এক একজন মানুষের কাছে দুনিয়ার ঋণী হয়ে থাকবে। শামসুর রহমান এতদিন এমপি ছিলেন, একটা ঘরও ঠিক মতো করতে পারেন নাই। ফকির সাহেব বগুড়া কি মানুষ! আব্দুর রহমান ফকির, মোজাম্মেল কোট চাঁদপুর, আজও মাটি তার জন্য কাঁদে। গত পরশুদিন তার এলাকায় ছিলাম, যখনই ওনার কথা বললাম কান্নার রোল পড়ে গেল মাহফিলের ভিতরে। কিরকম সোনার মানুষ দেখেন, একটা ট্রাক ওনার একটা ছেলেকে মেরে ফেলেছে। ছেলের বয়স ছিল 8 বছর, ট্রাকের তলে চাপা পড়ে গেছে। এখন আশেপাশের লোকেরা ট্রাকের মালিককে ধরে ইচ্ছা মতো পিটাইছে আর পিলারের সাথে বেঁধে রাখছে। উনি এসে ট্রাকের ওই চালকের পা ধরে তিনি মাপ চাইলেন। ট্রাকের চালকের পায়ে পড়ে আছেন মোজাম্মেল এমপি, স্বাধীনতার পর থেকে যার সিট শেখ মুজিব নিতে পারে নাই। এখন ড্রাইভার বলছে আপনি কে? বলছে আমি ছেলের বাপ। হাতের বান খুলে দিয়ে বলছে তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে গেছেন, তুমি আমাকে মাফ করে দাও। ড্রাইভার ওনার পায়ে পড়ে কাঁদছে আর বলছে আমি মানুষ দেখেছি, আপনার মতো ফেরেশতা আমি দেখি নেই। এই ছিলেন মোজাম্মেল। আমাদের যত এমপি, আপনাদের এই সাতক্ষীরার এমপি ছিলেন কি নাম বলেন? রিয়াসাত মাওলানা। কত টাকার মালিক ছিলেন বলেন? আহা, রিক্সা ভ্যানে করে চলতেন। কি ভ্যান? রিক্সা ভ্যান। এদের কাছ থেকে দুনিয়ার ঋণী থাকবে। এদের কাছে 2 জন ক্যাবিনেট মন্ত্রী, 1 পয়সা দুর্নীতি নাই। আলী হাসান মুজাহিদ মন্ত্রী নামাজে যাচ্ছেন মসজিদে, আমি বললাম চাচা স্যান্ডেলটা আমি নেই। কয় চলে আসো, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। নামাজ পড়ার পরে আমি কইলাম চাচা স্যান্ডেল কই? কই ওই যে বাহিরে যে সমস্ত স্যান্ডেল পড়ে থাকে ওটার ভিতরে আছে আমারটা। বাহিরে কিছু স্যান্ডেল থাকে না? একজন ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, তার স্যান্ডেল তিনি তালাশ করে নিলেন। রিক্সাওয়ালার স্যান্ডেলের সাথে ওনার স্যান্ডেল। তাকায় দেখি রিক্সাওয়ালারা যে স্যান্ডেল পড়তেছে ওনার পায়েও সেই স্যান্ডেল। কি হিসাব দিবে এই দুনিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, যখনই দুঃখে পড়েন কোরআন তেলাওয়াত করেন, সান্ত্বনা দিবেন কে? আল্লাহ সান্ত্বনা দিবেন। কোনটা তেলাওয়াত করবেন? আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের শেষে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা সহজ লাগে সেটা পড়ো। সবচেয়ে সহজ হলো সূরা ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দিবেন কে? একবার পড়লেই আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? আর আজকে শপথ দেব, একমাত্র এদেশে কোরআন পাহারার একটাই দল। কয়টা? একটা, যাদের সামনে কোরআনের অপমান তারা সইতে পারে। বিগত সময়গুলোতে এই দলটাকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, কারণ তারা জানে এই দল যদি বাংলাদেশে স্ট্রং হয় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে। আমরা বাকি জীবন কোরআনের জন্য জিহাদ করব, দরকার হলে প্রাণ দেব। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলুন আমিন। আমাদের জান যাবে কিন্তু কোরআনের অবমাননা সহ্য করব না। ঠিক না ঠিক? 3টা আমলের কথা প্রথম বললাম কি? পরিচ্ছন্নতা।
দ্বিতীয় কোরআন, দ্বিতীয় কি কোরআন, তৃতীয় দান, তৃতীয় কি, চতুর্থ আপনি সবচেয়ে বেশি সম্পর্ক রাখবেন আপনার নিকট আত্মীয়র সাথে, সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে বিবির সাথে, বিবির কাছে কিচ্ছু গোপন করবেন না, প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখবেন না। বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে সারা দুনিয়াতে নাই। সবচেয়ে বেশি পরিশ্রমী মেয়ে কোন দেশে? কোন দেশে? বাংলাদেশে। সারাদিন স্বামীর খেদমত করে, ঠিক না ঠিক? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, তারপরেও মুখে কোনো মলিনতা নেই, করতেই থাকে এইগুলো। রাসূল বলছেন বিবির জন্য 5টা কাজ, তুমি যা খাওয়াবা বিবিকে তাই, তুমি যেই মানের কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় পরাবা, যেরকম সিটে তুমি ঘুমাবা সেরকম সিটে তোমার বিবিকে রাখবা। চতুর্থ, কেউ যদি তাকে আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা, আর তার সব খরচপাত্রী তুমি যোগান দিয়ে দিবা। বিবির সাথে তুই তো অঙ্গরি ব্যবহার করবেন না, হারাম। বিবির গায়ে যারা হাত তোলে ওই বিবি মাফ না করলে আল্লাহ তারে মাফ করবে না। 5 নাম্বার, সবচেয়ে বেশি করে আব্বা আম্মার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। যারা এই দোয়াটা বেশি করে, রমজানে সবচেয়ে বেশি দোয়া করতেন রাহমাতাল লিল। আর এখন নিয়ত করব শেষ 10 রাত এক রাতও ঘুমাবো না, শেষ 10 রাত রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আর বদরের শপথ আমরা নেব, আমরা প্রত্যেকেই শহীদ হওয়ার জন্য তৈরি থাকব, যাতে করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হতে পারে, ঠিক না ঠিক? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানা ভাই, মোকাররম কিছু বলবা? কোনটা বলবো বলো? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এখন আমাদের গান সবাই গায়, আমাদের কোনো রিজার্ভেশন নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনারা সব দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলিরা, আমি বসা, আপনারা দাঁড়ালেন কেন? এখনো তো মোনাজাত হয়নি। মোনাজাত হলেই ফেরেশতারা চারিদিক থেকে বলবে কুমু মাগফুরান লাকুম, দাঁড়াও, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কাফফারাতুল মজলিসটা পড়েছি, এখন সবার জন্য দোয়া করব। এই ছেলেগুলো দেখেন, আব্দুল ওয়াহাব, মুকাররিম কোথায়? এরা এই ছেলেগুলো গত 15 বছর কত চেষ্টা করেছে, কষ্ট করেছে, আলম সহ। আলম কোথায়? এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে, এদেরকে মাহফিল করতে দেয়া হয়নি। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা, মন আমার কাঁদে রে। কই তোমরা তো গাও না, শুধু হুজুরের 12টা বাজাও না, তোমরা গাও না কেন? আহারে, আমাদের মাহফিল কমিটির রুকনুজ্জামান এর কন্যা সন্তান অসুস্থ, তার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রুকনের মেয়েকে তুমি সুস্থ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। আপনি যদি কোনো রোগীর জন্য দোয়া করেন, আপনার রোগ ভালো করে দিবেন কে?
যে কোনো রুগীকে দেখতে যাবেন, হিন্দুর হোক বৌদ্ধর হোক, রুগীর কাছে গেলেই রাসূল বলেছেন ওরা জান্নাতে ঢুকে, যতক্ষণ রুগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। আপনি রুগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? এই জন্য যখনই সুযোগ পান কি দেখতে যাবেন? রুগী দেখতে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন এক মাহফিলে, রাসূল বলছেন আজকে কে রুগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে কর্জা হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় গিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। এই কাজটা প্রত্যেক দিন আপনার রুটিনে রাখবেন, কম্পিটিশন, যাতে আপনি রোগীর সেবা করতে পারেন। ময়না ভাই একটু সালাম দিবেন।